থাকবে লালমনিরহাট দুই ঘাটের খেলা দেখবার জন্য আপনাদেরকে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি। আবার বাংলাদেশের টাকা মারছে একটি ধরছিল কিন্তু না সরাসরি চলে আসেন ঐতিহ্যবাহী ঠান্ডাদার উচ্চ বিদ্যালয় ফুটবল খেলা মাঠে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি হিরো স্পোর্টিং দলের সমস্ত কুস্তি সুদূর সরঙ্গা শেরগঞ্জ থেকে এসেছে। মোহন উল্লাস খেলাদেরকে যুব সংস্কৃতিকে আয়োজিত আজকের এই প্রাণবন্ত আয়োজন আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আগামী 15 তারিখ রোজ শনিবার বিকাল 3 ঘটিকার সময় ঐতিহ্যবাহী আশা করেছিল ইতিমধ্যে কিন্তু হিরাজ স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ 100 গোলের ব্যবধানে এগিয়ে দ্বিতীয় ধাপে ফুটবল একাডেমি বগুড়া ঈশ্বরদা সুপ্রিয় দর্শক আগামী শুক্রবার সেখানে অংশগ্রহণ করবে জয়পুরের মহিলা ফুটবল দল এবং বেগতের কাছে লালমনিরহাট মহিলা ফুটবল দল। সেইখানে দেখা আবার ভালো একটা সিরাজগঞ্জ লেফট ব্যাক স্টপার ফুল ব্যাক রাখতে পারেনি নতুন খেলার অবশ্য করা মার্কিনে দলের পক্ষে প্রথম গোল করেন লিপি। সেই দলের পক্ষে 1-0 গোল করে দর্শকদের আনন্দ এখন তাদের দলে শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারবেন না। চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলটি সিরাজগঞ্জের গোল আবার লিপি রাখতে পারেনি। ফুটবল একাডেমি যেখানে অংশগ্রহণ করবেন জয়পুরহাট মহিলা ফুটবল দল থাকবে লালমনিরহাট মহিলা ফুটবল দল। সেইখানে দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি কমপক্ষের পক্ষ থেকে হাতিয়া কাউন্টার অ্যাটাক লিপি এত প্রচেষ্টায় একজনকে কাটানোর চেষ্টা লিপি দর্শকদের করতলে আপনারা শুনতে পেলেন। ফুটবল মাঠে সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত খেলার ফলাফল সিরাজগঞ্জ উল্লাপাড়া 16 রাজগঞ্জ উল্লাপাড়া 16 রক্ষী ফুটবল একাডেমি বগুড়া 16। আমার মনে হয় গান করতে একটি কথা কিন্তু লালমনিরহাট বনাম জয়পুর জেলা দল আমার মাঠের পরিবর্তন আসুন এসে মহাসনকে আমন্ত্রণ জানাবো এই পর্যায়ে। আজকের ফরেন দল হিসেবে নবগত দল হিসেবে নাম লিখিয়েছেন সিরাজগঞ্জ চলঙ্গা চরবাজা হিরা স্পোর্টিং ক্লাব মহিলা দল ফুটবল একাডেমি।